কেমনভাবে চলছে হাসপাতাল, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা, রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা ভালোভাবে কথা বলছেন কিনা, সেই সব বিষয়ে খতিয়ে দেখতে সোমবার দুপুরে আচমকাই বালুরঘাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। এদিন প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন বিধায়ক। শুধুমাত্র হাসপাতাল পরিদর্শন নয়, প্রত্যেক বিভাগে ভর্তি থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন বিদ্যুৎ কুমার রায়। হাসপাতাল পরিচ্ছন্ন রয়েছে কিনা, পর্যাপ্ত ওষুধ রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। হাসপাতালের প্রায় সবকিছু ঠিকঠাক থাকলেও চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের আরও মানবিক হওয়ার কথা বিধায়ক জানিয়েছেন। পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতালের সামনের জল জমে থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভারী বা মাঝারি বৃষ্টি হলেও জেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে জল জমে যায়, যার ফলে রোগী থেকে তাদের আত্মীয় স্বজনদের নোংরা জলের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে। এদিনের পরিদর্শনে জরুরি বিভাগের সামনে জল নজরে আসে বিধায়কের। দ্রুত এর জন্য অর্থ বরাদ্দ করে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। এদিন বিধায়কের পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন অন্যান্য স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। পরিদর্শন করলেন, কি বিষয়টা দেখলেন, কোথায় কি সমস্যা রয়েছে? আমার নির্বাচন ক্ষেত্রের মধ্যেই বালুরঘাট সদর হাসপাতাল। এই সদর হাসপাতালে আমি পরিদর্শন করলাম পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা কেমন চলছে, যারা পেশেন্ট পার্টি তারা স্যাটিসফাইড কিনা, তাদের ওষুধ ঠিকমতো দেওয়া হয় কিনা, ডাক্তারবাবুরা অনকল ডিউটিতে আসেন কিনা, নার্সরা ঠিকমতো ডিউটি করছেন কিনা, যে খাবার দেওয়া হয় তার মান কেমন, এগুলো ডিটেলস আজকে আমি পরিদর্শন করলাম। আজকে অনেক সকাল থেকে চলছে পরিদর্শন, এখনও শেষ হয়নি। এবং তাতে যে আউটকাম সেটা হচ্ছে যে সবই ঠিক আছে, ভালো চলছে, কিন্তু আরও মানবিক হতে হবে, এটা আমাদের পরামর্শ ছিল, সেটা আমরা পরামর্শ দিয়ে আসছি। মানে কোন বিষয়গুলো মানবিক হতে হবে, কি সব পেশেন্ট পার্টির সঙ্গে মানবিক হতে হবে সবাইকে। কোথাও কি সমস্যা দেখলেন কিছু? না, এমনি কোনো সমস্যা নেই। ইনফ্রাস্ট্রাকচার বা ক্লিনিং, যেগুলো ক্লিন বা ওষুধ বা অন্যান্য যেগুলো টেস্ট, সব কিছু ঠিকঠাক চলছে। এই জেলা হাসপাতালে যে এমার্জেন্সি, তার সামনে বিশাল জল জমে আছে, সেটা ভেঙে আপনিও এলেন, সেটা নিয়ে কোনো রকম ব্যবস্থা সেটা কিন্তু আমরা আরকেএস মিটিংয়ে, এর আগের আরকেএস মিটিংয়ে আমি তুলেছিলাম যে এই পরিষেবা যেটা পেশেন্ট পার্টিরা দূর দূরান্ত থেকে আসে, এসে ওই জলের মধ্যে দিয়ে বর্ষাকালে উঠতে হয়, এটা আমার অভিজ্ঞতা, নিজের বাস্তব, যেহেতু আমি ভূমিপুত্র, এই অভিজ্ঞতা আমার নিজেরই ছিল, সেটা আমি তুলেছিলাম। এবং তার জন্য বাজেট বরাদ্দ করতে হবে অনেক টাকা, সেইটা করে আমাদের এটা মেরামত করার প্রস্তুতি চলছে। কিন্তু মাঝে মাঝে এই হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, সেদিক থেকে কি আপনি মানবিক হওয়ার কথা আবেদন জানালেন? সেটাই তো মানবিক হতে বললাম আমরা, যেহেতু পেশেন্ট পার্টিরা পেশেন্টকে নিয়ে উদ্বিগ্ন অবস্থায় এখানে আসে, তাদের মন মেজাজ তখন অন্যরকম থাকে, তাদের ঠান্ডা মাথায় পরামর্শ দান করতে হবে এবং চিকিৎসার যে পরিষেবা, উপযুক্ত পরিষেবা কোনটা পেলে ওনারা সুস্থভাবে সেই পেশেন্ট পার্টিকে ফেরত নিয়ে যেতে পারবে, সেই পরিকল্পনা যেন ওনারা করে সেটা পেশেন্ট পার্টিকে জানিয়ে দেন ঠান্ডা মাথায়। এখনও পর্যন্ত কী ধরনের সমস্যার নজরে এলো আর কি? না, আপাতত কোনো বড় সমস্যা বালুরঘাট হাসপাতালে, জেলা হাসপাতালে নেই। এবং সে কারণেই, এর মান ঠিক থাকার কারণে এখানে কিন্তু মেডিকেল কলেজের প্রস্তুতি চলছে, আপনারা জানেন। সামনে কি দেখছেন এখানটায়? এখানে দেখছি জল খুব অসুবিধা হচ্ছে আমাদের। জলের মধ্যে দিয়ে লোক যাতায়াত করছে, হ্যাঁ। তো এখানে কি করতে এসেছেন আপনি? আমি এখানে এসেছি আমার মাকে দেখতে। মানে এই যে জল থাকার জন্য কি সমস্যা হচ্ছে? জল থাকার জন্য যাতায়াত সমস্যা হচ্ছে আমাদের। আজকে বিধায়ক, এখানকার যে বিধায়ক আছেন, তিনি দেখতে এসেছেন, কি দাবি জানাবেন আপনি? আমি তো বলতে চাই এখানকার জল সমস্যা যেন মিটে যায়, সমস্যাটা জলের যাওয়া আসার জন্য খুব অসুবিধা হচ্ছে আমাদের। কারণ এখানে তো সুস্থ হতে এসে লোক অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, এইখানে সুস্থ হওয়ার আছে যে এইখানে যে যত যে জল জমা হয়েছে খুব নোংরাও হয়ে যাবে, নোংরা হওয়ার কারণে মশা জন্ম হলে তো আবার তো কি নাম আপনার? আমার নাম তাপস রাও। তাপস উরাও। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।